मेरा पहला जुनून, मेरा पहला जुनून, इश्क आखिरी है तू मेरी जिंदगी। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচটিভি প্রো মজার দুনিয়া 202 এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে আছে আমি হানিফ তুষার। দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা বিভিন্ন টিকটক বা লাইকিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা একটি ভাইরাল ভিডিও, স্ট্যাটাস ভিডিও দেখতে পান। তো এরকম ভিডিও আপনারা অনেকেই হয়তো বা মনে আকাঙ্ক্ষা থাকে যে এরকম একটা ভিডিও আপনি কি করে এডিট করতে পারবেন। তো আর দেরি নয়, আপনিই পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি খুবই অল্প সময়ে এরকম একটা ভিডিও এডিট করতে। তো চলুন দর্শক, দেরি না করে আজকের ভিডিওটি আমরা দেখে আসি। তো চলুন দর্শক, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকের এই ভিডিওটি দুই ভাগে বিভক্ত করব। নাম্বার 1 হচ্ছে আমরা প্রথমে আবেগ নামে এই অ্যাপসটি দিয়ে আমরা বাংলা স্টাইলিশ লেখা দিয়ে আমরা প্রথমে পিকচারগুলো তৈরি করে নিব। তারপরে দ্বিতীয় ধাপে আমরা ভিডিওটা এডিট করব, যে কিভাবে ভিডিওটা এডিট করতে হয়। তো প্রথম ধাপ শুরু করা যাক। তো আপনারা এই আবেগ অ্যাপসটি আপনাদের প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর দর্শক, এই অ্যাপসটাকে অন করতে হবে। তো অ্যাপটাকে আমি অন করলাম, আমার একটু অপেক্ষা করতে হবে। এই অ্যাপসটা অন হয়ে যাওয়ার পর দর্শক, এরকম একটা এই পেজ চলে আসবে, যে গ্যালারি নামে একটা পেজ পেয়ে যাবেন। তো আপনারা এই গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর দর্শক, আপনারা যেই আরেকটা নিচে অপশন পাবেন গ্যালারি, এখানে আরেকটা ক্লিক করে দিবেন। এখানে আরেকটা ক্লিক করে দেওয়ার পর দর্শক, আপনারা মোবাইলের বাম দিকে কর্নার উপরে দেখেন 3 লাইন পেয়ে যাবেন। রিসেন্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো পিকচার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো পিকচারের মধ্যে আপনি লিখতে পারবেন, আপনি চাইলে আপনার পিকচারের উপর আপনি লিখতে পারবেন। তো আমি এখানে নিচে আমার নিচে দেখতে পাচ্ছেন 3D পিকচার আছে। আমি এই পিকচারটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে সেখানেও সার্চ দিয়ে এরকম অসংখ্য পিকচার আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপসটা, এই পিকচারটাকে আমি সিলেক্ট করব। আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার পিকচারটা সিলেক্ট হয়ে গেলে উপরে যে ডান অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ডান অপশানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দর্শক, আপনারা একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর দর্শক দেখেন এখানে লিখুন নামে একটা অপশান পেয়ে যাবেন। এখানে আপনারা দুটা ক্লিক করে দিবেন একসাথে। দুটো ক্লিক করে দেওয়ার পর নিচে একটা অপশান পেয়ে যাবেন, এখানে লিখুন, এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিবোর্ডটা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা লেখা লিখে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে স্টাইলিশ লেখাটা লিখবেন। তো যেমন আমি প্রিয় লিখলাম, প্রিয় লেখার পরে আপনারা যা মন চায় তাই লিখতে পারবেন। তো আমি প্রিয় লেখছি, লেখার পরে যেখানে এখানে টিকমার আছে, টিকমারে একটা ক্লিক করে দিবেন। টিকমারে ক্লিক করে দেওয়ার পর দর্শক, আপনারা এখানে কালার অপশন আছে, কালার পেয়ে যাবেন। এখানে নিচে দেখেন এই সুইটগুলো অন করে দিলে আপনি এখানে বিভিন্ন কালার পেয়ে যাবেন। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন এখান থেকে। তো আমি এখানে কিছু করব না, আমি আপনাদের দেখানোর জন্য শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সুইপ করে ডান দিকে চলে যাবেন। দেখেন টেক্সট আছে, টেক্সটের উপর একটা ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করে দিয়ে আপনারা এই লেখাটাকে একটু জুম করে আপনি চাইলে একটু বড় ছোট এখান থেকে করতে পারবেন, কারণ এই লেখাগুলো এখান থেকে জুম করা যায় না। তো এখান থেকে টেক্সট সাইজ থেকে আপনি এখান থেকে জুম করে নিতে পারবেন যে আপনার কতটুকু প্রয়োজন। তো আমার একটু প্রয়োজন। এখানে দেওয়ার পর তারপরে এই পিকচারটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এদিকে ডান দিকে চলে আসবেন, নিচে ডান দিকে চলে আসবেন। তারপর দেখেন ফ্রন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। ফ্রন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দর্শক দেখেন এখানে অসংখ্য ফ্রন্ট ওরা দিয়ে রেখেছে। আপনি এখান থেকে যে কোনো ফ্রন্ট আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। আপনার যেটা মন চায়, যেই রকম ফ্রন্ট মন চায়। আর যদি আপনার মনে হয় যে এই ফ্রন্টগুলো ভালো লাগে না, আরও সুন্দর ফ্রন্টের দরকার আছে, তারপরে আপনি এখানে দেখেন ডান দিকে ডাউনলোড আছে, এখান থেকে আপনি বিভিন্ন ফ্রন্ট আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি ওদের ফ্রন্ট থেকে আমি যে কোনো একটা ফ্রন্ট দিব এখানে। তো এই যেমন আমার এই যে প্রিয় নামে যেই ফ্রন্টটা আমি এটা সিলেক্ট করে দিয়েছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিকমার আছে, টিকমার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন লেখাটা এরকম চলে আসছে। এখন লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিতে চাচ্ছেন, এখন কোথায় গেলে পাবেন? তো এখানে লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে হলে একটু সুইপ করে আবার ডান দিকে চলে আসবেন। ডান দিকে এসে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন ডান দিকে কর্নার নিচে একটা সুইচ আছে, সুইচটাকে আপনারা অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে উপরের ঘরটা উপরে যেভাবে আছে ওইরকম রেখে দিয়ে তারপরে নিচেরটাকে এইভাবে ডান দিকে টেনে দিবেন। টেনে দিয়ে তারপর এখানে ওকে অপশানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চাইলে স্কোয়ার রাখতে পারবেন, চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারবেন। রাউন্ড করতে হলে আপনার কি করতে হবে, নিচে দেখেন যে কর্নার নামে যে অপশানটা পেয়ে যাবেন, এখানে এই অপশানটাকে ডান দিকে এইভাবে টেনে দিবেন। এবার টেনে দিলে দেখেন এখন রাউন্ড হয়ে গেছে। এখন আবার পিকচারের উপর ছোট্ট করে একটা ক্লিক করে এখন এই লেখাটাকে আপনি কোথায় রাখতে চান সেখানে রাখতে পারবেন। এখন এখানে এই লেখাটাকে আরেকটু কালারিং করতে চাইলে আপনি এখানে চলে আসেন, দেখেন স্টাইলস নামে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে আবার নিচে দেখেন সুইচটাও অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে আরও অনেক কালার অনেকভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার এই কালারটাই থাকবে, সমস্যা নাই, আমি এটাই রেখে দিলাম। তো এখানে আমি একটা ক্লিক করে দিব, এই যে ওকে অপশান আছে ওপের উপরে একটা ক্লিক করে দেবো। তো এখানে আমার এখানে প্রিয় লেখাটা কত সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে এখানে আবার আরেকটা ক্লিক করে দিয়ে এখন দেখেন আপনার এই লেখাটা আপনি কোথায় রাখতে চান ঠিক জায়গায় বসিয়ে তারপর উপরে যে সেভ অপশান আছে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর দর্শক এখানে দেখেন সেভ ইমেজ ইন গ্যালারি, আপনি গ্যালারিতে সেভ করতে চাচ্ছেন কিনা। তো আপনি আবার উপরে করে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দর্শক আপনার এই পিকচারটি অলরেডি আপনার গ্যালারিতে চলে গেছে। তো এখন আমাদের প্রথম ধাপের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ধাপে আমরা যেই কাজটা করব, তো আমরা এখান থেকে ব্যাক করে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা ক্যাপকাট, অবশ্যই আপনাদের মোবাইল ফোনে ক্যাপকাট এই অপশান অ্যাপসটা আছে। যদি অ্যাপসটা না থাকে তাহলে আপনি আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাপসটার লিঙ্কটা পেয়ে যাবেন। তো অ্যাপসটাকে ইনস্টল করার পরে আপনারা এটাকে অন করবেন। এটাকে অন করে দেওয়ার পর নিউ প্রজেক্ট নামে যে অপশানটা আছে উপরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তখন এখানে ভিডিও ডান দিকে, তারপর এদিকে ডান দিকে হচ্ছে দেখেন ফটো। তো আপনার ফটোতে ক্লিক করে নিয়ে আপনারা দেখেন প্রত্যেকটা ফটো এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন আমি এখানে অসংখ্য পিকচার আমি তৈরি করে রেখেছি আগে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমি একটা একটা করে পিকচার সিলেক্ট করে নিব। যেমন আমার পিকচারগুলো সিলেক্ট করে যাওয়ার পর নিচে দেখেন অ্যাড অপশান আছে, অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর দর্শক দেখেন এখানে কত সুন্দর করে প্রত্যেকটা আমার পিকচার চলে আসছে। তো দেখেন এখন এদিকে যদি আমি ভিডিওটা যদি আমি চালাই, দেখেন চালাইতে গেলে এখানে দেখেন কোনো রকম 3D হচ্ছে না। তো এখন এই 3D করতে হলে আপনি কোথায় যাবেন, এই 3D করতে হলে আপনি এই যে এই পিকচারটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার যেই পিকচারটা আপনি করতেছেন এটার উপর একটা ক্লিক করে দিয়ে আপনি দেখেন নিচে যে অপশানগুলো আসছে এখান থেকে আপনি সুইপ করে ডান দিকে চলে আসবেন। তারপরে স্টাইল নামে যে অপশানটা পেয়ে যাবেন। তো এই অপশানটা হয়তো বা অনেকের ক্যাপকাটের মধ্যে নাও থাকতে পারে। যদি আপনি আগে থেকে এই ক্যাপকাটটা যদি আগের ডাউনলোড করা থাকে হয়তো বা নাও থাকতে পারে। তো যদি না থাকে আপনি এই ক্যাপকাটটাকে আপনি নতুন করে আবার আপডেট দিয়ে নেবেন, না হয় কেটে আবার নতুন করে ডাউনলোড করে নেবেন। তারপর যে স্টাইল যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দর্শক দেখেন এখানে 3D অনেক সুন্দর সুন্দর আছে। তো আপনার যেই জুমটা আপনার প্রয়োজন হবে সেই জুমটা হচ্ছে এইটা। তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পার্সেন্ট আসবে। তো আপনি পার্সেন্টটা আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো এখানে দেখেন, তো এখানে আপনি প্রত্যেকটা পিকচারের উপরে এরকম ক্লিক করে করে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। তো দর্শক যেমন আমার সিলেক্ট করা শেষ। তো অবশ্যই আপনার ডাটা নেটের প্রয়োজন হবে এই অ্যাপসের মধ্যে কাজ করতে হলে। তো এখান থেকে আপনারা এই যে টিকমার আছে টিকমারে ক্লিক করে আপনারা এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে তারপরে আপনারা এখান থেকে একটা ক্লিক করে আপনি চাইলে এখানে বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারবেন। তো এখন আমি যে কোনো একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি এখানে। তো দর্শক যেমন আমি এখানে সাউন্ডটা অ্যাড করে দিয়েছি। সাউন্ডটা অ্যাড করে দেওয়ার পর দর্শক দেখেন আমার এখানে কত সুন্দর করে আসছে। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আরও নতুন নতুন এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে সুবিধা হবে এর পরবর্তীতে আমার এরকম নতুন নতুন যত ভিডিওর আপডেট আসবে সবার আগে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।